সুই সঞ্জয়। আজকে আমরা ফার্স্ট জাভা প্রোগ্রামিং লিখব। প্রথমে দেখে নেব জাভা প্রোগ্রামিং কীভাবে লিখতে হয়, প্রথমে দেখে নেব আজকে ইন্টেলিজেন্টটাকে কী করে ইউজ করতে হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আজকে দেখে নেব যে জাভা প্রোগ্রামিং যেটা লিখছি তার প্রত্যেক কটা কিওয়ার্ড যেটা আমরা ব্যবহার করছি সেই প্রত্যেক কটা কিওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে বুঝে নিতে হবে। নাও ফার্স্ট আমরা ইন্টেলিজেন্টটাকে ওপেন করব। ইন্টেলিজেন্টটাকে ওপেন করে এখানে আমাদের যেরকমভাবে কনফিগার করে রেখেছিলাম অর্থাৎ সুই সঞ্জয়ের আন্ডারে আমাদের সোর্সের আন্ডারে আমাদের com.সঞ্জয় অ্যান্ড এই ফোল্ডারের আন্ডারে মেন। দেখো মেন প্রোগ্রামে আমরা এখানে লিখছিলাম, তো এই মেন প্রোগ্রামের আন্ডারে আমরা মেন ক্লাস করেছি। আমরা যদি একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে ইটস ভেরি ইজি। আমরা এখানে রাইট ক্লিক করব, এখানে নিউ নেব, এখানে জাভা ক্লাস একটা ফাইল তৈরি করব। সেই ফাইলটার নাম দিলাম ধরো হ্যালো ওয়ার্ল্ড নাম দিলাম। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড ফাইল দিয়ে আমরা এন্টার করলাম। অলরেডি আমার একটা দেখো হ্যালো ওয়ার্ল্ড বলে এখানে খুলে গেল হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। স্পেসিফিক্যালি বলে রাখি যে জাভা ক্লাসের নাম যেটা দেবো অর্থাৎ ফার্স্ট ক্লাসের নাম যেটা দেবো সেই ক্লাসের নামে কিন্তু ডট জাভা ফাইলটা হতে হবে। অর্থাৎ মেন প্রোগ্রাম যে ক্লাসের আন্ডারে আছে, এখানে এভরিথিং ইজ আন্ডার দ্য ক্লাস, অর্থাৎ মেন প্রোগ্রাম যে ক্লাসের আন্ডারে আছে সেই ক্লাসের নেম ইকুয়ালস টু জাভা প্রোগ্রাম নেম হতে হবে। দ্যাট ইজ আ ফার্স্ট ক্রাইটেরিয়া। নাও এখানে আমরা আমাদের প্রোগ্রামটা লিখব। দেখো কত ইন্টেলিজেন্টলি কাজ করতে পারে এবং সেখানে আমরা কত সুন্দরভাবে কোডিংটা লিখতে পারি। ইজ ভেরি ইজি ইন রাইটিং ইউর কোড ইন ইন্টেলিজে। নাও আমরা এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন যেটা অর্থাৎ PSVM লিখে দিলাম ইন শর্ট। দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লেখা হয়ে গেলো। সো কুইকলি উই ক্যান রাইট দ্য প্রোগ্রাম ইন ইন্টেলিজে। ইটস ভেরি ভেরি নাইস। নাও এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের আন্ডারে আমরা যে মেথডটা লিখব দ্যাট ইজ system.out.println, অর্থাৎ এর মধ্যে আমি কিছুকে প্রিন্ট করতে চাইছি, যেটা প্রিন্ট করতে চাইছি তো সেটা লিখলাম হ্যালো এভরিবডি। ওকে, সো হ্যাভ রিটেন হ্যালো এভরিবডি। নাও আমার প্রোগ্রামটা লেখা হয়ে গেছে। নাও হোয়াট আই হ্যাভ টু ডু, আমি এই প্রোগ্রামটাকে রান করাতে চাই। সো আমি রান করাতে পারি। তো প্রথমে যদি আমাকে মনে হয় যে আমি বিল্ড করে নেবো তাহলে বিল্ড প্রজেক্ট করে নেবো, বা এখান থেকেও বিল্ড প্রজেক্ট করতে পারি। সো দ্য প্রজেক্ট ইজ বিল্ডিং, অলরেডি বিল্ড প্রজেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা রান করাতে চাই তাহলে আমরা এখান থেকে রান করাতে পারি। রান করালাম, দেখো এখানে দেখাচ্ছে হ্যালো এভরিবডি। প্রথমে দেখে নেওয়া যাক যে আমরা কী লিখেছি, তার প্রত্যেক কটা কিওয়ার্ডের কী মানে সেটা দেখে নাও। তো ফার্স্ট প্রোগ্রাম তো আমরা লিখলে অর্থাৎ প্রত্যেক কটা কিওয়ার্ড কীভাবে ইউজ হয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা লিখেছি, এই যে প্রজেক্ট প্যানেলটা আছে ইটস ভেরি অর্গানাইজ প্রজেক্ট প্যানেল, এত সুন্দর অর্গানাইজার যে এই প্রজেক্ট প্যানেলটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এফ ড্রাইভের আন্ডারে জাভা প্রোগ্রামিংয়ের আন্ডারে সুই সঞ্জয়ের মধ্যে আমার এই ফোল্ডার্সগুলো ক্রিয়েট হয়েছে। দিজ আর অল ডিরেক্টরি। এই ডিরেক্টরির মধ্যে কিন্তু আমার এই লাইন্সগুলো ক্রিয়েট হয়েছে। তো আমরা চলো দেখে নেওয়া যাক যে এখানে এই ডিরেক্টরি যেটা আছে সি ড্রাইভের আন্ডারে আমরা যাব, এফ ড্রাইভের আন্ডারে জাভা প্রোগ্রামিং আন্ডারে সুই সঞ্জয়, এখানে সোর্স আছে, কম আছে অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড। এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা প্রোগ্রামটা আমার তৈরি হয়ে গেছে এবং ডট ক্লাস ফাইলটা আমার তৈরি হয়েছে অন্য জায়গায়। ডট ক্লাস ফাইলটা আমার তৈরি হয়েছে আউট, তার মধ্যে প্রোডাকশন অ্যান্ড দেখো এখানে মেন ডট ক্লাস ফাইলটা তৈরি আছে। অলরেডি জাভা ক্লাস ফাইলটাও আমার তৈরি হয়ে যাবে। সো এটা আপডেট হয়ে যাবে কিছুক্ষণ বাদে। আনটাইটেলের মধ্যে দেখো কম সঞ্জয়, দেখো এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস ফাইলটা তৈরি হয়ে গেছে, রাইট। এবার এই ক্লাস ফাইলটার মধ্যে অ্যাকচুয়ালি আছে আমার বাইট কোড। এই বাইট ক্লাস ফাইলটা আমরা যে কোনো মেশিনে, অর্থাৎ আমি উইন্ডোজে প্রোগ্রামিং করলাম, এই ক্লাস ফাইলটা যদি আমরা লিনাক্সে এক্সিকিউট করাতে চাই উই ক্যান এক্সিকিউট দ্য লিনাক্স। জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট টু এক্সিকিউট এ প্রোগ্রাম JRE, জাভা রান টাইম এনভায়রনমেন্ট থাকতে হবে, অর্থাৎ JVM জাভা ভার্চুয়াল মেশিন যে এনভায়রনমেন্টটা প্রোভাইড করে তার জন্য জাভা রান টাইম এনভায়রনমেন্ট আমার মিনিমাম রিকোয়ারমেন্ট। যে কোনো পার্টিকুলার জাভা প্রোগ্রামকে রান করানোর জন্য আমার জাভা রান টাইম এনভায়রনমেন্টের দরকার লাগে। সো এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস তৈরি হয়ে গেছে। এই ক্লাসটাকে আমরা যে কোনো মেশিনে পাঠাতে পারি, যে কোনো প্ল্যাটফর্মে আমরা একে দিতে পারি, এটা এক্সিকিউট করবে না। এবার চলো দেখে নেওয়া যাক কুইকলি যে আমরা যে প্রত্যেক কটা কিওয়ার্ডকে ইউজ করেছি, চলো সেই কিওয়ার্ডের মানে কি না। আমরা এখানে একটা বেস প্যাকেজ তৈরি করেছি। আমার বেস প্যাকেজের নাম ছিল com.সঞ্জয়। প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমরা com.সঞ্জয় নাম দিয়েছিলাম। তো মাই বেস প্যাকেজ হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্যাট ইজ com.সঞ্জয়। সেমিকলন এখানে ইউজ হচ্ছে অ্যাজ আ সেপারেটার, লাইন টার্মিনেটর অপারেটর হিসাবে এখানে সেমিকলন ইউজ হয়। নাও জাভাতে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে অ্যান্ড উই আর ডিক্লেয়ারিং আ ক্লাস অ্যাজ আ
পাবলিক, তার মানে এই ক্লাসটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। নাও পাবলিক মিন্স পাবলিকলি অ্যাক্সেস করা যাবে, অর্থাৎ এনিওয়ান ক্যান অ্যাক্সেস ইট। নাও ক্লাস ইজ আ কিওয়ার্ড, যে ক্লাস তৈরি করার আগে কিওয়ার্ড, অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড ইজ দ্য ক্লাস নেম। আমি বলেছি আমার মেন প্রোগ্রাম কন্টেন্ট করে আছে কি হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ মেন প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড কন্টেন্ট করে আছে, মানে আমার ফাইল নেম হবে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। ওকে, তো সিমিলারলি এখানে আমরা দেখলাম যে ক্লাস হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে ক্লাস নেম। নাও সেকেন্ড ব্র্যাকেট এখানে স্কোপ হিসাবে ইউজ হয়, ক্লাসের স্কোপ হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট। সি প্লাস প্লাসের মতো এখানে ক্লাস এন্ডিংয়ে সেমিকলন দিতে হয় না, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এটাকে ক্লাসের স্কোপ বলে। নাও চলে আসি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক মিন্স again the main function is public and it is accessible to all. Now why it is static? Well, this main function is static method because আমাকে স্ট্যাটিক মেথড একমাত্র স্ট্যাটিক মেথডকে এক্সিকিউট করতে গেলে কোনো অবজেক্টকে ইনস্ট্যান্সিয়েট করতে হয় না, সো দ্যাটস ওয়াই মেন ফাংশন ইজ আ স্ট্যাটিক মেথড। সো এখানে আমরা কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করছি না, কিন্তু আমরা অলরেডি ফাংশনটাকে এক্সিকিউট করছি, তাই ইট ইজ আ স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড বলে আমাকে এখানে কোনো হ্যালো ওয়ার্ল্ডের অবজেক্ট তৈরি করতে হচ্ছে না। void is the keyword. void is the keyword, that means main program do not return anything to anyone. void কাউকে কিছু রিটার্ন করছে না। now main is the application program. main program always program execution starts from main. now এখানে আর্গুমেন্ট হিসাবে আমরা পাস করেছি স্ট্রিং ডট আর্গস। এই স্ট্রিং ডট আর্গস মানে আমরা যদি কমান্ড লাইন আর্গুমেন্টের থ্রু দিয়ে ইনপুট নিতে যাই, তাহলে এই আর্গস বলে যে অ্যারেটা এখানে পাস হয়েছে, সো এই স্ট্রিং ডট আর্গসের মধ্যে কিন্তু আমি ইনপুট কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে নিতে পারবো। তো আমরা এখন কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে ইউজ করছি না, আমরা নর্মাল এখানে প্রোগ্রামটাকে এক্সিকিউট করব এডিটারের মধ্যে। নাও এবার এখানে আমরা জাস্ট প্রিন্ট মেথডটা দিয়েছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আমরা এখানে দ্য থিং ইজ দ্যাট আমরা যদি এই জায়গাটাকে শিখতে চাই, প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। আমি এই স্টেটমেন্টটা পুছে দিলাম, আমি এই স্টেটমেন্টটা ইরেজ করে দিলাম, অ্যান্ড এই স্টেটমেন্টটা আমি আবার লিখবো। চলো এবার প্রত্যেক কটা আইটেম ভেঙে ভেঙে লিখবো। হোয়াট ইজ সিস্টেম, হোয়াট ইজ আউট, হোয়াট ইজ প্রিন্টএলএন। নাও সিস্টেম ইজ এ ক্লাস। সি দ্যাট পাশে দেখো সি দেখাচ্ছে, দিস সি, এই সি ইন্ডিকেট করছে সিস্টেম ইজ এ ক্লাস। যেটা কিসের আন্ডারে আছে, জাভা ডট ল্যাং প্যাকেজের আন্ডারে আছে। তো আমরা এখানে জাভা ডট ল্যাং প্যাকেজের আন্ডারে সিস্টেমটা আছে। এখানে সিস্টেম ডট আউট পাশে দেখাচ্ছে এফ মানে ফিল্ড, আউট ইজ আ ফিল্ড, আউট। অ্যান্ড দেন আমরা এখানে প্রিন্টএলএন ইজ আ মেথড, এম দেখাচ্ছে, প্রিন্টএলএন ইজ আ মেথড, প্রিন্টএলএন। অর্থাৎ এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হ্যালো এভরিবডি লিখলাম, হ্যালো এভরিবডি। সো আই হ্যাভ অলরেডি রিটার্ন মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম, অ্যান্ড আমি এই প্রোগ্রামটাকে এখন এক্সিকিউট করছি। তো অলরেডি লিখে দিয়েছি সেমিকলন, হিয়ার ইজ আ টার্মিনেশন অপারেটর। অ্যান্ড দ্য মোস্ট ক্রুশিয়াল থিং ইজ হোয়াট ইজ স্ট্যাটিক মেথড, why it is static method, why the main is static method. The main question is why main is static method. Now non-static method কিন্তু জাভাতে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন ছাড়া কল করা যায় না। let us show this, যে non-static method যদি হতো তাহলে কি হতো। নাও আমি একটা পাবলিক non-static method ডিক্লেয়ার করছি ক্লাসের আন্ডারেই, পাবলিক ভয়েড নন স্ট্যাটিক মেথড আমরা একটা ডিক্লেয়ার করেছি এখানে, পাবলিক ভয়েড নন স্ট্যাটিক। ওকে, সো এই নন স্ট্যাটিক মেথডের আন্ডারে আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখছি, তার মধ্যে আমি এখানে জাস্ট প্রিন্ট করাচ্ছি নন স্ট্যাটিক। ওকে, I have just print non-static, right? now এখন আমি এই নন স্ট্যাটিক মেথডটাকে যদি আমি মেনের মধ্যে কল করি, অর্থাৎ নন স্ট্যাটিক মেথড আমরা উপরে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করেছি, অলরেডি সেম ক্লাসের আন্ডারে আছে, তো মেনের মধ্যে আমি একে কল করতে যাব। যদি আমি একে কল করতে যাই, আমাকে জাস্ট মেথডটা লিখে যদি আমি কল করি নন স্ট্যাটিক, সি দ্যাট আমার কিন্তু আসছে না। ওকে, আমি মেথডটা লিখে জাস্ট কল করতে যাচ্ছি, সো দেখো আমার এখানে কম্পাইলেশন এরর দিচ্ছে, অলরেডি লাল হয়ে আছে, সো দ্যাট ইজ এ এরর দিচ্ছে, কারণ যেহেতু এটা নন স্ট্যাটিক মেথড সেহেতু অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন ছাড়া আমরা একে কল করতে পারবো না।
সো লেটাস আমরা অবজেক্টটাকে ইনস্ট্যান্সিয়েট করে নিই। চলো দেখে নিই এখানে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট কী করে করব আমরা এখানে নন স্ট্যাটিক মেথডের অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশনের জন্য আমার ক্লাস নেম হ্যালো ওয়ার্ল্ড ক্লাস নেম, আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করলাম ওবিজে বলে একটা অবজেক্ট তৈরি করলাম, দ্যাট ইজ ওবিজে বলে একটা অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্টের মধ্যে আমরা করলাম নিউ অ্যান্ড দেন হ্যালো ওয়ার্ল্ড ক্লাস আমরা এখানে দিলাম সেমিকলন। নাও ওবিজে ইজ মাই অবজেক্ট। এখন এই ওবিজে অবজেক্ট কিন্তু নন স্ট্যাটিক মেথডকে কল করতে গেলে ওবিজে অবজেক্ট দিয়ে কল করতে হবে। সো ইফ আই রাইট ওবিজে ডট সি, দেখো নন স্ট্যাটিক মেথডের আমার মেথডটা চলে এসছে, আমি এবার কল করলাম, সো আমার কোনো এরর নেই। এগেন আই রিবিল্ড অ্যান্ড দেন আই এক্সিকিউট, দেন নো প্রবলেম, ইট উইল প্রিন্ট নন স্ট্যাটিক মেথড। পরবর্তীকালে ইট উইল প্রিন্ট, দেখো নন স্ট্যাটিক কথাটা প্রিন্ট করছে। নাও এগেন আমি এবারে একটা নন স্ট্যাটিক মেথড দিয়ে দেখালাম, এবার স্ট্যাটিক মেথড আমি ডিক্লেয়ার করে দেখাই। দেখো আমরা এখানে করলাম পাবলিক ভয়েড পাবলিক স্ট্যাটিক, একটা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতে হবে আমাকে, স্ট্যাটিক ভয়েড স্ট্যাটিক টেস্ট। ওকে, সো এই মেথডটা হচ্ছে স্ট্যাটিক টেস্ট মেথড, যে কি করবে স্ট্যাটিক মেথডটাকে টেস্ট করবে। ওকে, স্ট্যাটিক মেথডটাকে টেস্ট করবে। তো এখানে দেখো আমরা যদি লিখি যে স্ট্যাটিক মেথডটাকে আমরা কি করে টেস্ট করব, এখানে জাস্ট আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিলাম, এখানে টেস্ট স্ট্যাটিক মেথড। নাও পার্টিকুলারলি এর জন্য আমি কোনো অবজেক্টকে ইনস্ট্যান্সিয়েট করছি না, আই এম জাস্ট গোয়িং টু কলিং দিস স্ট্যাটিক টেস্ট মেথড উইদাউট এনি অবজেক্ট। দেখো আমি এখানে উইদাউট এনি অবজেক্ট স্ট্যাটিক মেথডটাকে কল করছি, স্ট্যাটিক টেস্ট। সো এখানে আমি যেটা কল করব মেথডটাকে, দ্যাট ইজ কল স্ট্যাটিক টেস্ট। দেখো স্ট্যাটিস্টিক্স মেথড চলে এসছে। সো মেথড এটা কল করলাম, কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে হলো না। সো দ্যাট মিনস আমার আগেরটার ক্ষেত্রে অর্থাৎ নন স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন ইজ রিকোয়ার্ড, অ্যান্ড নন স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশনের কোনো প্রয়োজন নেই। তার জন্য পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার জন্য মেন ফাংশনটাকে স্ট্যাটিক করা হয়, যাতে মেন ফাংশনকে মেথডটাকে কল করার জন্য কোনো অবজেক্টকে ইনস্ট্যান্সিয়েট করার প্রয়োজন না হয়। নাও আই এম জাস্ট গোয়িং টু বিল্ড দিস প্রজেক্ট অ্যান্ড গোয়িং টু এক্সিকিউট দিস। আমি এখানে দেখো এক্সিকিউট করছি, তাহলে এক্সিকিউট করলে আমার এখানে এক্সিকিউশনের পর দেখো আমার টেস্ট স্ট্যাটিক মেথড চলে এসছে, অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউশন ওয়ার্কিং ফাইনলি। তাহলে সেক্ষেত্রে স্ট্যাটিক মেথড অ্যান্ড নন স্ট্যাটিক মেথডে, তাহলে নন স্ট্যাটিক মেথডের এক্সিকিউশনের জন্য অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন করতে হয়, আর স্ট্যাটিক মেথডের এক্সিকিউট করার জন্য অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন করার প্রয়োজন নেই। মেন প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন করা হয় না, তাই মেন প্রোগ্রামটা স্ট্যাটিক। Okay, and system.out.println, system is a class, out is a field, and println is a method, যে মেথডের মধ্যে আমি এটাকে প্রিন্ট করতে চাইছি। সো আই হোপ ইউ ওয়াচ দিস এন্টায়ার ক্লাস, অ্যান্ড তোমাদের যদি অবশ্যই এটা ভালো লেগে থাকে, ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। জাভা প্রোগ্রামিংটা আমরা চেষ্টা করব খুব ভালো করে শেখার, কারণ প্রোগ্রামিংটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। সো hope for the best and thank you, best of luck for the future.